আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। গুরু ভক্তি আমার শক্তি এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জিন জাদু বদনজরের জন্য রুকায়া, বিষ ব্যথা রোগ জন্য ন্যাচারাল ট্রিটমেন্ট এবং আপনার পরিবারের সুরক্ষা, রোগীর বিষয়ে জিন জাদু কাজের জন্য আপনার আমার সহজ পদ্ধতি, এই বিষয়ে ক্লাসে উপস্থিত হয়ে কিছু শিক্ষা গ্রহণ করার, কিছু শোনার, কিছু বোঝার আল্লাহ যে তৌফিক দান করছে এই জন্য সবাই শুকরিয়া আদায় করি। সংক্ষিপ্তভাবে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই ক্লাসে জয়েন হওয়ার, যুক্ত হওয়ার জন্য যে সুযোগ করে দিয়েছে এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রুপে এসে যুক্ত হয়ে ক্লাস করার যে সুযোগ করে দিয়েছে, এটা কিন্তু আপনার সাথে যারা আছে, বন্ধু আছে, আপনার প্রতিবেশী আছে, সে কিন্তু আসতে পারতেছে না, সে আসতেছে না। তার মানে আপনাকে আল্লাহ পছন্দ করেছে, এখানে আসার সুযোগ করে দিয়েছে, আপনি আসছেন, আপনি এই ক্লাসটা করতে পারতেছেন, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আপনি এখানে আমাদের লাইভে প্রশ্ন করে জিন জাদু বদনজর রোগ, বিভিন্ন ধরনের প্রশ্ন মাধ্যমে জিন জাদু বদনজর রোগের ট্রিটমেন্ট, ন্যাচারাল চিকিৎসার মাধ্যমে আপনি নিজে উপকৃত হবেন, রোগীর উপকৃত করবেন। এই বিষয়ে আপনাদেরকে আমি প্রশ্নের মাধ্যমে উত্তর দেবো ইনশাল্লাহ। আপনারা জানেন এটা আমাদের ইউটিউব চ্যানেল গুরুভক্তি আমার শক্তি। এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা আপনাদেরকে ফ্রি কোর্সে সেবা দিয়ে আসতেছি, যা আমাদের বদনজর, জিন জাদু সমস্যা বিগত ক্লাস আপনারা দেখেছেন, ক্লাস করেছেন, আমাদের সুন্দর করে দেওয়া আছে। এই ক্লাসের মাধ্যমে আপনারা রোগীর সেবা দিয়ে আসতেছেন। আপনারা যারা নতুন আসছেন, আপনাদেরকে বলতেছি, নতুন যারা আসছেন, আপনারা যারা আমাদের গ্রুপে জয়েন হন নাই, তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ, দেখেন সুন্দর করে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এখানে আপনারা জয়েন হবেন। আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ক্লাস আপলোড করা হয়, বিভিন্ন তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ সময় সাপেক্ষে। আপনারা জয়েন হয়ে এগুলো জানতে পারবেন। আর আমাদের প্রতিদিন ক্লাসের শেষে প্রত্যেকটা ক্লাসে ভিডিও রেকর্ড দেওয়া হবে। রেকর্ডের পরে আপনাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য, আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশান বক্স চেক করবেন, ওখানে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। জি, আজকে প্রশ্ন উত্তর পর্বে আমি দেখতেছি অনেকে হ্যান্ড রাইজ করতেছেন। জি, আপনারা যারা প্রশ্ন মাধ্যমে হ্যান্ড রাইজ করবেন, কথা বলবেন আমার সাথে, হ্যান্ড রাইজ করে কথা বলবেন। মা বোন যারা আছেন, দয়া করে আপনারা কথা বলবেন না, মাইক চালু করবেন না। আপনাদের যা প্রশ্ন বলার আছে আমি মেসেজ অপশানটি চালু করে দেবো, সেখানে আপনারা লিখে দেবেন, আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। আর পুরুষ যারা আছেন তারা আমার সাথে কথা বলবেন, মেসেজে লিখে দিবেন না। আর আমাদের ক্লাসে কিছু নিয়ম আছে, যে আমি কথা বললে, কথা বলার সময় কেউ মাইক চালু করবেন না। আমার কথা শেষ হলে এরপর আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনি মাইক চালু করে আমার সাথে কথা বলবেন। কথা বলা শেষ করে নিজ দায়িত্বে মাইক্রোফোনটা অফ করবেন। জি, দেখতেছি আজকে প্রশ্ন উত্তরের প্রথম 1 নাম্বার জাহিদ হাসান, আপনি আচ্ছা কি বলেন, আপনি বলেন, আপনার মাইক চালু করেন, আমি পারমিশন দিয়ে দিয়েছি, মাইক চালু করেন। আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি গত ক্লাসে ভিডিওতে একটা বিষয় নিয়ে বুঝতে পারিনি। সেটা হচ্ছে টাকা, পাওনা টাকা উদ্ধারের যে বিষয়টা, ছবিতে সুইং গাব, এটা কি আমার ছবিতে নাকি আমি যার থেকে টাকা পাবো তার ছবিতে? এই বিষয়টা যদি ক্লিয়ার করতে। জি 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 জি, আমার, যে আপনি ভালো কথা মনে করে দিয়েছেন, গত দিনের কিছু প্রশ্ন ছিল আমি নোট করে নিয়েছিলাম, আমি সেগুলো উত্তর দিয়ে, আমি আপনার ওই উত্তরটা এখানে আছে, আমি বলতেছি যে আপনারা একটু আমাকে সময় দিয়ে সহায়তা করেন। গত দিনের কিছু ক্লাসে প্রশ্ন প্রশ্ন ছিল, যেগুলো আমি নোট করে রেখেছি, ওগুলো আমি বলতেছি, আপনারা একটু আমাকে সময় দিয়ে সহায়তা করেন, যে এরপরে আমরা আবার প্রশ্ন উত্তর চলে যাব। যে আমি এগুলো বলতেছি। প্রশ্ন ছিল গত দিনের, যে এক মুদাব্বির, যিনি প্রশ্ন করেছিল সূর্য উদয়ের সময় এবং সূর্য অস্তের সময় তার মাথা ব্যথা, এর জন্য আমি বলেছিলাম আজকে আমি সমাধান দেবো ইনশাল্লাহ। সূর্য উদয়, সূর্য অস্তর সময় যে মাথা ব্যথা বলা হয়, এটা আতকবালি ব্যথা বলা হয়। এর জন্য সমাধান হচ্ছে সূরা ফাতিহা, আউযুবিল্লাহি বিসমিল্লাহির সহকারে সূরা ফাতিহা মাথাতে হাত রেখে 3 বার পড়বে, 3 বার 3 বার 3 বার, 3 বার করে 3 বার, একবার শেষে একবার মাথাতে হাত রেখে 3 বার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এতে শুরু করে ওয়ালা দাল্লিন আমিন পর্যন্ত একবার, এরকম করে 3 বার পড়বে। এরপরে আবার মাথাতে হাত উঠায় নেবে, নিয়ে আবার 3 বার পড়বে, আবার মাথাতে হাত দিবে, দিয়ে আবার 3 বার পড়বে। এরপরে আবার শেষবার একবার পরে
আল্লাহর কাছে দোয়া করবে, ইনশাল্লাহ মাথা ব্যথা ভালো হয়ে যাবে। একটা পদ্ধতি আছে আমাদের, এটা হচ্ছে গুড়। আপনারা সবাই চেনেন, আখের রস থেকে গুড় তৈরি হয়। এই দানা গুড় পাওয়া যায়, বা আপনারা বিভিন্ন ভাষাতে বিভিন্ন কিছু বলে, অনেকে থান গুড় বলা হয়। ওই থান গুড়টা নেবেন, ওই গুড়টা নিয়ে জাস্ট 3 আস্তা মুড়ে যাবেন, 3 আস্তা মুড়ে বা 3 আস্তা মাথাতে যায়, ওই দাঁত দিয়ে ওই গুড়টা কামড়াবেন, কামড়ায় চিবাবেন, চিবাই ফেলে দিবেন। ওই গুড়টা দাঁত দিয়ে কামড়ায় চিবাই ফেলে দিবেন, রাস্তাতে খাবেন না। এটা করলে ইনশাল্লাহ মাথা ব্যথা ভালো হয়ে যায়। আরেকটা প্রশ্ন ছিল যে পাইলসের জন্য, প্যারালাইসিসের জন্য এই তদবির। আমি এই তদবিরটা আপনাদের বলে দিয়েছিলাম যে প্যারালাইসিসের জন্য যদি ডান দিকে হয় তাহলে বাম দিকে, বাম দিকে হলে ডান দিকে খাঁটি ঘি নাকে দিতে হবে। আমি এটা বলেছিলাম। আমি বলেছিলাম যদি কোনো আধুনিক পদ্ধতি থাকে আমি বলবো। আর পদ্ধতি আছে, আরেকটা আছে, সেটা হচ্ছে প্যারালাইসিসের জন্য আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গোলমরিচ। যে গোলমরিচ, ওই গোলমরিচটা নেবেন 1 মুঠ অথবা 20 গ্রাম। আপনার হাত দিয়ে অথবা দোকানদারকে বলবেন ভাই আপনার হাতে 1 মুঠ গোলমরিচ দিয়ে ওজন দেন, অথবা আপনার হাতে মুঠ দিয়ে 1 মুঠ গোলমরিচ তুলে ওজন দিবেন। ওই গোলমরিচের যা ওজন হবে ওই ওজন দিয়ে আপনি সরিষার তেল, আমরা সরিষার তেল মোটামুটি 200 গ্রাম থেকে 1 পদ ধরলাম, 250 গ্রাম ধরলাম, আপনাদের ভাষাতে যেটা আপনার বলেন, এই তেলের সাথে এই গোলমরিচটা ভালো করে জাল দিবেন, আগুনে জাল দিবেন। জাল দেওয়ার পরে ঠান্ডা হবে। এটা যে জায়গাতে বা যে সমস্যা, যে ব্যথা, যে প্যারালাইসিস হয়েছে, আরেকটা বিষয়, প্যারালাইসিস রোগীর জন্য ভালো হবে যদি সে প্যারালাইসিস রোগীর যে অঙ্গটা প্যারালাইসিস হয়েছে, মনে করেন ডান হাত ডান পা, যদি এই ডান হাত ডান পা যদি ব্যথা থাকে, হাতে চাপ দিলে যদি ব্যথা করে, হাতে চাপ দিয়ে দেখবেন, অথবা আপনি রুগীকে বলবেন আপনার রুগী কি প্যারালাইসিসের যে অঙ্গটা প্যারালাইসিস হয়েছে, অসব মানে কাজ করে না, সে অঙ্গ কি ব্যথা আছে, যদি সে অঙ্গে ব্যথা থাকে তো হাত দিয়ে দেখবেন, জিজ্ঞাসা করবেন, বলবেন আপনি হাত দেন, ওখানে হাত দিয়ে আমাকে বলেন ব্যথা করে কিনা, ব্যথা আছে কিনা, সেটা ওই রুগীটার জন্য ভালো হওয়ার সম্ভাবনা আছে। যদি ওই রুগীর ব্যথা না থাকে তাহলে ভালো হওয়ার সম্ভাবনা কম। আমরা ওখানে 50-50 চান্স বলতে পারবে না, আমি বলবো যদি ব্যথা থাকে তাহলে ভালো হওয়ার চান্স আছে, আল্লাহ যদি দয়া করে ভালো হবে ইনশাল্লাহ। আর যদি রুগীটা ব্যথা না থাকে তাহলে রুগীটা ওটা ভালো হবে না। এই জন্য আপনাকে গোলমরিচ দিয়ে সরিষার তেল দিতে ভালো করে গরম করে ওটা ওইখানে মালিশ করবেন। আপনি করেন, সকালে করে, দুপুরে রাতে করে, দিনে 3বার 4বার মালিশ করেন, ঘুমানোর সময় করেন, ঘুম থেকে উঠে করেন, গোসলের আগে করেন, গোসলের পরে করেন, কোনো ব্যাপার না, ওখানে মালিশ করবেন। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে সরিষার তেলের সাথে আপনার ওই ঘি দিতে পারেন, ঘি দিয়ে সরিষার তেল ঘি জাল করতে পারেন, আগুনে দিয়ে গরম করে জাল করতে পারেন, করে ওটাও মালিশ করতে পারেন। আর নাকে যে সাইডে সমস্যা ওই সাইডে, বিপরীত সাইডে ঘিটা দিলেও ভালো কাজ করবে ইনশাল্লাহ। এত পদ্ধতি আছে। আরেকটা সমস্যা ছিল যে মায়ের গর্ভ থেকে বলছিল যে মায়ের গর্ভ থেকে জিনের সমস্যা, বা এই কথাটা সত্য না, মানে এটা বিশ্বাস করা যাবে না। মায়ের গর্ভে সন্তানের কোনো সমস্যা হতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভে এই সন্তানকে এমনভাবে তৈরি করে সুরক্ষা রাখছে, কোনো কিছু ওখানে আক্রমণ করা সম্ভব না। এই জন্য আমরা বিশ্বাস করবো না মায়ের গর্ভে সন্তানের জিনের সমস্যা, এটা বিশ্বাস করবো না। সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের কিছু সমস্যা আছে, একটা আছে, আমি সময় সংক্ষিপ্ত করতেছি। মায়ের গর্ভ থেকে সন্তান যে ভূমিষ্ঠ হয়, সন্তানের যে দুনিয়াতে জন্মগ্রহণ করে, এখানে শয়তানের একটা প্রলোভন থাকে, শয়তানের একটা চক্রান্ত থাকে, যার জন্য সন্তানটা হয় ভালোভাবে আসে দুনিয়াতে, অথবা সন্তানটা দুনিয়াতে আসলে পঙ্গু হয়, বিভিন্নভাবে সন্তানটা অটিজমের ভিতর থাকে। এটা একটা পদ্ধতি আছে, এই জন্য আমরা ওই পদ্ধতিটা মানবো না। ওকে যে সন্তান মায়ের গর্ভ থেকে যিনি সমস্যা করছে এটা মানতে পারি না, আমরা মানবো না, কারণ আমরা মুসলমান, আমরা হিন্দুত্ববাদী বিশ্বাস না যে অন্ধকারে ঢিল মারা দিছে আমরা বিশ্বাস করি না, এরকম না। এই জন্য আমরা একটা বলতেছি না। ওই সন্তানটা বলছিল 10 বছর ধরে সমস্যা, কথা বলতে পারে না, কোনো কিছু করতে পারে না। ওই সন্তানের জন্য বলছি যে আমার ওই সন্তানকে সূরা দোহা, আমি বলছিলাম গতদিন ক্লাসে, সূরা দোহা বেশি বেশি পড়াবে, পরে ফু দিতে পারে, তেলে পরে ফু দিয়ে ওই তেলটা মালিশ করতে পারে। এরপরে আলিফ বা তা সা এরকম আরবি হরফগুলো যেগুলো আছে, এই আরবি হরফগুলোও ওই সন্তানকে শোনাতে পারে, ওই সন্তান শুনবে, সন্তান পড়বে, সাথে সাথে পড়বে বা চেষ্টা করবে, এরকম করতে পারে। এর জন্য ইনশাল্লাহ ভালো কাজ করে। আরেকটা আছে প্রশ্ন যে বশ করে রাখলে কাটানোর তদবির কি? প্রশ্ন ছিল, আমি বলেছিলাম উত্তর দেবো। যদি কাউকে বশ করে, ছেলে যদি মাকে বশ করে, মা যদি ছেলেকে বশ করে, স্বামী স্ত্রীকে বশ করে, স্ত্রী স্বামীকে বশ করে, যে কাউকে বশ যদি করে রাখে, আপনাদের যদি হাজিরাত পদ্ধতি দেখে যদি মনে হয়, হাজিরাতে দেখে যদি মনে হয় বা আসে যে রেজাল্ট যদি আসে যে এই মানুষটা আমাকে বশ করেছে, আমাকে কেউ বশ করে রাখছে, তাহলে তার যদি বশ কাটানোর জন্য আমাদের পদ্ধতি হচ্ছে 3 রাস্তা মরে যাবেন। 3 রাস্তা মরে যাবেন, একটা লেবু নেবেন, লেবুটা সমস্ত শরীরে ভালো করে স্পর্শ করাবেন, স্পর্শ করানোর পরে লেবুটা 3 রাস্তা মাথায় যায় ছেড়ে দিবেন, যেরকমভাবে ড্রাম
তেলের ড্রাম আপনারা অনেকে দেখছেন, তেলের ড্রাম থাকে, তেলের ড্রামগুলো রাস্তাতে যে গড়ায় গড়ায় নিয়ে যায়, গড়ায় গড়ায় নিয়ে যায়, গড় 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 করে চলে যায়, ওইরকম গড় গড়ার মতো করে এই লেবুটা ছেড়ে দেবেন, ওই 3 আস্তা মরে যায় ছেড়ে দেবেন, লেবুটা গড়ে গড়ে চলে যাবে। ইনশাল্লাহ এই লেবুটা গড়ে গড়ে যখন চলে যাবে, ওর উপর থেকে সমস্ত বর্ষের যে বান আছে ওগুলা সব কেটে যাবে। সহজ পদ্ধতি, আপনারা এগুলা করবেন ইনশাল্লাহ। আর একটা প্রশ্ন আছে যে চালান দূরের রোগীর জন্য, আমি বলেছিলাম যে আমি বলে দেবো ইনশাল্লাহ। দূরের রোগী চালানোর জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা ওই রোগীর যেহেতু 2 রাকাত নামাজ পড়বেন। দূরের রুগীতে যে রুগীটা চালান দেবেন আপনারা, ওই রুগীর জন্য আপনি 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ওই রুগীটার জন্য, যে রুগীটা আপনি চালান দিতে চাচ্ছেন, ওই রুগীর জন্য আপনার দোয়া করবেন যে আল্লাহ আমি এর জন্য দোয়া করতেছি, এর এই সমস্যা আল্লাহ সমাধান করে দেন। ওই রুগীটার কি সমস্যা আপনার কাছে আসছে, ওই রুগীর পক্ষ থেকে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, এবং রুগীর পক্ষ থেকে আল্লাহর জন্য আল্লাহর ওয়াস্তে কিছু দান সদকা করে দেবেন, গরিব মানুষকে কিছু দান সদকা করে দিবেন। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই চালানটা দিয়ে রুগীকে সুস্থ করে দিবে, আপনাদের দানের বরকতে রুগীকে সুস্থ করে দিবে। এটা আছে পদ্ধতি। জি, এটা আমি গত দিনে এটা ছিল, প্রশ্ন ছিল, আমি এটা নোট করেছিলাম, উত্তর দিয়ে দিলাম। এবার আপনাদের মাইক চালু করার পারমিশন দিতেছি, আপনাদের কার কি প্রশ্ন আছে বা এখানে কি বুঝতে পারেন না আমাকে বলেন। জি, মারুফ হাসান বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমার আজকে একটা মারাত্মক রোগী আসছে। জি ছেলেটা হলো হাফেজ, ভালো হাফেজ, জি কিন্তু সে একটা মাদ্রাসায় খেদমত করতো, মসজিদে খেদমত করতো। হঠাৎ সে ওই মোবাইল টোবাইল দেখে প্লাস ফ্রি ফায়ার খেলে তার মা বাবা সে রিপোর্ট দিল, এবং সে গার্মেন্টসে চাকরি করবে বা কোনো কোম্পানিতে চাকরি করবে, বলে যে আমার গলা কাটি ফেলবো, আমি আর মাদ্রাসায় চাকরি করব না, মসজিদেও চাকরি করব না। জি এখন তার মা বাবা খুব কান্নাকাটি করছে উস্তাদজি। জি মানে মানে হাফেজ ছেলে, হ্যাঁ আমাদের এলাকার, আমি চিনি। তো এখন এর জন্য কি চিকিৎসা আছে, অবাধ্যকে বাধ্য করা বা তার নিয়ন্ত্রণে আনা? জি বাধ্য করার জন্য নিয়ম আছে, পদ্ধতি আছে। এটা হচ্ছে যে সন্তান, এই সন্তান তো হাফেজ, উনি হাফেজ সাহেব না, ওনার 19 বয়স। হ্যাঁ হ্যাঁ হাফেজ, এটা মোটামুটি বয়স ওই 22 বছর বা 24 বছর এমন। 22 বছর 24 বছর না? আচ্ছা, ওই এটা কতদিন ধরে এরকম? এরকম ওই আছে প্রায় 6-7 মাস এমন আর কি হয়ে গেছে। মাদ্রাসায় চাকরিতে ঢোকে, আবার চাকরি ছেড়ে দেয়। আর এবার এমন ভূত আসছে যে বলছে যে আমি যে মাদ্রাসা আর মসজিদে কোনো চাকরি করব না, আমি গার্মেন্টসে চাকরি করব, আমি মাদ্রাসা মসজিদে চাকরি করব না। এখন মানে এক কথায় অবাধ্য হয়ে গেছে, কারো কথাবার্তা শোনে না, আবার নামাজ কালাম এখন পড়া বাদ দিয়ে দিয়েছে। জি, এটা একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে একবারে ইনটেক বোতল নিতে হবে, ইনটেক পানির বোতল নিতে হবে। এই ইনটেক পানির বোতলটা ওর মাথাতে রেখে আপনার রোকেয়া করে দিবেন, যেটা আপনি সূরা ফাতিহা পড়ে দেন, আয়াতুল কুরসি পড়ে দেন, সূরা নাস ফালাক পড়ে দেন, বা সূরা ফালাক নাস পড়ে দেন, এগুলো রোকেয়া করে ওকে পানি, ওকে বোতলটা দিয়ে দিবেন, রোকেয়া করে ওটা পানি খাবে ওষুধের মতো করে। সে 3 বেলা খাবে, খাওয়ার পর পর সে খাবে ওষুধের মতো করে, 1 চামচ বা 2 চামচ করে এটা খাবে। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় কথা তাকে দান করবে এটা। ওস্তাদজি মানে এক বোতল ইনটেক পানি নিয়ে মাথার উপরে দিয়ে রুকাইয়া জি করবো, তাই না? জি, 1 বোতল পানি নেবেন, ইনটেক বোতল, মাথার উপরে রাখবেন, মাথার উপরে রেখে আপনি রুকায়া করে দিবেন। আল্লাহ কোরআন থেকে বরকতময় যে আয়াতগুলো আছে ওই আয়াত দিয়ে রুকায়া করে দিবেন, তাকে দিবেন। প্রতিদিন 3 বেলা খাওয়ার পর পর 1 চামচ বা 2 চামচ করে খাবে। জি 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 ওস্তাদজি, দেখি যদি আসে আমি করে দিব না, জি। আর ও হাজরা, বলবান করে। ওটি হাজরা একটু দেখেন রুগীটার কোনো সমস্যা আছে কিনা, জিন জাতীয় কোনো সমস্যা আছে কিনা। যদি কোনো জিন জাতীয় কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তো এটা কাজ করবে না। ঠিক আছে, হাজিরাও দেখবা জি ওস্তাদজি। জি, এরপরে রুবেল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার আমি দ্বিতীয় রোবট থেকে হসপিটালে আসি। হসপিটাল থেকে আবার মানে যখন রিলিজ হই তখন আমার পেটের ব্যথা ওঠে। আবার এই যে হসপিটালে আসছি এখন পেটের ব্যথাটা আমি কমাতে পারছি না। আর কমছে না, 2-3 দিন কমে ওষুধের ইয়াতে, এরপরে আবার মনে করেন যে ব্যথাটা তীব্র। জি
বুঝতে পারছি। আপনি কি হাজিরা দেখেছেন? হ্যাঁ। আপনি কি আপনার হাজিরাটা নিজের হাজিরাটা দেখেছেন আপনি? মাইকটা না বন্ধ না, করেন, কথা বলতেছে। আপনি হাজিরা আপনার জন্য কি হাজিরা করে দেখেছেন আপনি? না দেখিনি। জি, হাজিরা দেখতে হবে। আপনার কি সমস্যা, আচ্ছা। আপনার কি সমস্যা হতেছে, পেটে যে ব্যথা, এটা কি এমনিতে ব্যথা হইতেছে না কোনো সমস্যা আছে? হাজিরা করে দেখবেন। দেখার পরে যদি জিন জাতীয় কোনো সমস্যা থাকে কাজ করে দেবেন ইনশাল্লাহ। আপনি কি আমাদের হাজিরা ক্লাসটা আপনি পেয়েছেন? মাইক চালু করে বলেন। পেয়েছি। জি, ওই হাজিরা ক্লাসটা দেখে আপনার হাজিরাটা করবেন। আরেকটা ওদের ওই যে আমি যেটা চাচ্ছিলাম যে এমন কোন আমল আছে যে শোনা মাত্রই যে কোনো কথা, ভালো কথা বা জ্ঞানী কথা শোনা মাত্রই মুখস্থ হয়ে যাবে? না, এরকম আমার জানা নাই যে শোনা মাত্র মুখস্থ হয়ে যাবে, এরকম পদ্ধতি আমার জানা নাই। আপনি একটা আমল আছে যে নামাজের পর পর পড়তে হয়, রব্বি জিদনি ইলমা, আপনারা জানেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এটা আপনি আমল করতে পারেন প্রতি নামাজের পর পরে। এর বরকতে আপনি স্মৃতিশক্তি দুর্বল থাকলে, আপনার মুখস্থ শক্তি দুর্বল থাকলে মুখস্থ শক্তিটা বাড়বে। এটা অনেক কিতাবে আছে, অনেক বুজুর্গরা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে এটা বলছে, রব্বি জিদনি ইলমা, এই আয়াতটা আছে, এটা আপনি করতে পারেন। তো শোনা মাত্র মুখস্থ হয়ে যাবে এরকম আমার জানা নাই। আরেকটা প্রশ্ন ছিল স্যার, জি, বীর্য স্তম্ভনের কি কোনো আমল আছে? জি, কথা বুঝতেছি না আপনার, মনে হয় ওখান থেকে কথা আসতেছে তো, কথা বুঝতে পারতেছেন, একটু বুঝাই বলেন। বললাম যে বীর্য স্তম্ভনের কোনো আমল আছে? না, মানে ইতি সব। জি না, জি না। একটা আমল আছে, আমি বলে দিছি, গত ক্লাসে বলছি, একটু কষ্ট করে গত ক্লাসটা দেখবেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এরপরে জুবাইর, এমডি জুবাইর। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম, জি। ওস্তাদ জি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি আমার তো প্রশ্ন কয়েকটা। একটা প্রশ্ন হচ্ছে, যদি মুদাব্বিরের বন্দিশ লেগে যায়, বন্দিশ কাটানোর আমল। আচ্ছা, এরপরে তার এরপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটা সম্পর্ক বিবাহ হইতে 15 দিন পরে স্বামী চাইছে যে ডিভোর্সের জন্য, মেয়ের বিনা কারণে বিনা দোষে ডিভোর্স দিতে চাচ্ছে, এবং ওনার পছন্দ হচ্ছে না। তো ওনারা আসলে মহাব্বতের তদবির দেওয়ার পরে দেখা গেল যে স্বামী বাড়িতে আসতেছে না। তো ছবির মধ্যে সুই দেখা তদবিরটা দেওয়ার পরে স্বামী ওয়াইফের সাথে যোগাযোগ করতেছে, কিন্তু আহ, হুট করে আবার ব্লক করে দিতেছে, মানে কথা বলতেছে আবার ব্লক করে দিতেছে এই তদবিরটা দেওয়ার পরে। এখন কি করতে পারি? আর তৃতীয় তদবিরটা হচ্ছে, মানে ছেলে একবারে বাবা মার অবাধ্য, এটার জন্য কি তদবির দিতে পারি? জি, আচ্ছা, আপনি যে প্রথম প্রশ্নটা করছেন মুদাব্বিরের বন্দিশ, তাই না? জি জি। এটা একটু আমাকে সময় দেন। ঠান্ডা বন্ধ দাও তো, হচ্ছে না, ঠান্ডা না বন্ধ দাও। বন্দিশ, বদনজর বন্দিশ। জি, বদনজর বা বন্দিশ মুদাব্বিরের জন্য কাটানোর জন্য যেটা আমাদের পদ্ধতি আছে, সূরা কুরাইশ। সূরা কুরাইশ লিখে দেবেন কাগজে, প্রতি নামাজের পরপর দেখবে। সূরা কুরাইশ, জি, সূরা কুরাইশ লিখে দিবেন, প্রতি নামাজের পরপর দেখবে। মুদাব্বিরের বন্দিশ কাটানোর জন্য এটা ভালো কাজ করে। যে কারো বন্দিশ যদি থাকে, সেই বন্দিশটা কাটানোর জন্য সূরা কুরাইশ কাগজে লিখে দেবেন, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরপর দেখবে, ইনশাল্লাহ তার বন্দিশ কেটে যাবে। এটা কি লিখেটা দেখবে নাকি মোবাইলে বা কোরআন শরীফে বের না করে না দেখা না, যাবে? লিখে দিবে কাগজে লিখে দিবে। যে কোনো কলম দিয়ে? জি, আপনি লিখে দেন যে কোনো কলম দিয়ে, কোনো ব্যাপার না। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল? আহ,
একবার বলেন একটু। দ্বিতীয় প্রশ্নটা ছিল মদ্যপের তদবির করার পরে এখন কোনো কথা বলে, কিন্তু কথা বলার পরে আবার ব্লক, ও আচ্ছা, বুঝতে এরকম আর কি। পারছি। মানে স্বামী স্ত্রীর মহব্বত হচ্ছে না, এই তো না? হ্যাঁ হ্যাঁ জি। মহব্বতের কাজ করে দিয়েছেন, কি কি কাজ করে দিয়েছেন বললেন? মানে দূরে ছিল এই ছবিতে সুজাতার কাজটা, যেটা কাছে আসার জন্য আর কি, জি। এটা করার পর। আচ্ছা, স্ত্রীকে বলবেন, স্ত্রীকে বলবেন যে স্ত্রী কি, স্বামী স্ত্রী কি দুজনের কাছে আছে না দুজন দূরে আছে? না, দুইজন দুই জেলায়। ও, দুজন দুই জায়গাতে আছে। আচ্ছা, এই জন্য আমাদের একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে স্ত্রীকে বলবেন, যেহেতু স্ত্রীকে সমস্যা, স্ত্রীকে বলবেন এশার নামাজের পরে, এশার নামাজের পরে সুন্নত, ফরজ, ওয়াজিব, নফল সমস্ত নামাজ শেষ করার পরে, এশার নামাজের পর, এশার সমস্ত নামাজ শেষ করার পরে যে যায় নামাজে বা মোসাল্লায় নামাজ পড়বে, ওই যায় নামাজে বা মোসাল্লা না উঠায়, নামাজ সব শেষ করার পরে ওই যায় নামাজে মোসাল্লা বসে থাকে, ইয়া ওয়াদুদু, আল্লাহ একটা নাম আছে ইয়া ওয়াদুদু, 200 বার, মানে 2000 বার, 2000 বার ইয়া ওয়াদুদু এই নামটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, ও স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এটা করতে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা 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 দেওয়া হয়েছিল, এটাও দেওয়া হয়েছে। এটা দেওয়ার পরে কি রেজাল্ট আসে নাই? হ্যাঁ, এটা দেওয়ার পরে রেজাল্ট বলতে এটা দেওয়ার পরেই ফোনে যোগাযোগ করে আবার ব্লক করে দিয়ে দিত। আগে তো ফোনও দিত না, কোনো কিছুই করতো না। এটা আচ্ছা, দেওয়ার পরে ফোনে যোগাযোগ করে আবার ব্লক। এটা এটা কতদিন করছে? আজকে প্রায় 15 দিন। এই আমলটি লাগালা করতে আছে? হ্যাঁ জি জি, লাগাতার 7 দিন করার কথা বলছিলাম, তারপরে এখনো করতেছে। আচ্ছা, আপনি কি ওইটুকু হাজিরা দেখছেন? জি জি, হাজিরা দেখা হচ্ছে, হাজিরাতে কোনো সমস্যা পাইনি। লেবু দিয়ে দেখছিলাম, লেবুর একটাই শুধু দেখছিলাম। শুধু লেবু দিয়ে দেখছেন না? জি জি। শুধু লেবু দিয়ে দেখলে তো হবে না। আমি বলেছি না ক্লাসে, আমরা বলেছি না একটা পদ্ধতি দিয়ে আপনি শিওর হবেন না। যদি আপনি একটা লেবু পদ্ধতি দিয়ে দেখছেন তো কোনো সমস্যা আসে না, আরেকটা পদ্ধতি দেখতে হবে আপনাকে, কমাস কম 2টা পদ্ধতি বা 3টা পদ্ধতি দেখতে হবে। যদি এই 2টা 3টা পদ্ধতি করার পরেও কোনো কিছু বুঝতে না পারেন, রুগীর কি সমস্যা ধরতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে ওই রুগীটার সমস্যা আছে। কি সমস্যা আছে? ডাক্তারি সমস্যা আছে, তার শারীরিক সমস্যা আছে, এই জন্য ডাক্তারের কাছে পাঠিয়ে দেবেন। আপনি একটা পদ্ধতি করছেন, লেবুর দেখছেন, লেবু থেকে কোনো কিছু পান নাই, আপনি কোনো কিছু বুঝতে পারেন নাই, তাহলে বলতেছেন ওই লেবু রোগীর কোনো সমস্যা নাই। এটা হলো আপনার আবার হাজিরাটা দেখেন, রুগীর আবার হাজিরা করে দেখেন। জি আর জি, অবশ্যই। আরেকটা নাম আছে আল্লাহর আরেকটা নাম আছে ইয়া কহারু, 2000 বার। ইয়া ওয়াদুদু করতে পারে অথবা ইয়া কহারু এটা করতে পারে 2000 বার, একই কাজ হবে। অথবা যদি কোনো রকম ভাবে রুগী খাওয়ানোর যদি সম্ভব হয়, কোনো রকম ভাবে রুগীর কাছে কোনো কিছু খাওয়ানো সম্ভব হয় কার মাধ্যম দিয়ে হলেও, তাহলে সূরা কুরাইশ, লিলাফি কুরাইশ, এই সূরাটা 33 বার, এর সাথে আর অন্যান্য সূরা পড়তে পারে, সূরা ফাতিহা পড়তে পারে, আয়াতুল কুরসি পড়তে পারে, বরকতময় যেগুলো আয়াত আছে এই আয়াতগুলো পড়তে পারে, মিক্স করে 33 বার পড়বে। চিনির উপরে, মিষ্টিজাত দ্রব্য চিনির উপরে ফু দিয়ে এই চিনিটা দিয়ে সেই মিষ্টির উপরে পড়তে পারে, চিনির উপর পড়তে পারে, দিয়ে কিছু পাকায় দিবে অথবা চিনি দিয়ে চা বানায় দিবে বা শরবত বানায় দিবে, এরকম করে কোনো কিছু ভাবে যদি খাওয়াতে পারে, এটা যেন করতে পারে। আপনি কাজটা করে দিবেন, রুগী বলবেন আপনি একটা কুরিয়ার করে আপনার স্বামীর বাড়িতে কারোর সাথে সম্পর্ক যদি আপনার থাকে, যে ওর কাছে যাওয়া আসা করে ওর সাথে কথা বলে, এইরকম যদি লোকের কাছে পাঠানো সম্ভব হয়, তাহলে কুরিয়ার করে তার কাছে পাঠানোর চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ কাজ হবে। জি। ইনশাল্লাহ। তৃতীয় প্রশ্নটা ছিল উত্তর দিয়ে, মানে সন্তান একদম অবাধ্য। জি, বাধ্য করার জন্য তো আমরা পদ্ধতি বলে দিয়েছি গত ক্লাসে, আপনি ক্লাসটা দেখেছেন? দুঃখিত ওস্তাদ, পুরোটা ক্লাস দেখা হলো আর কি। জি। আমি ইনশাল্লাহ দেখে নেবো তাহলে। জি, ক্লাসটা দেখেন, আমরা গত দিন ক্লাসে বলে দিয়েছি। দুঃখিত জি। ওস্তাদ, আল্লাহ নেক দান করে কথা। জি, শামসুল হুদা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। বলছিলাম হজরত, জি। যে আজকে একটা পেশেন্ট এসেছিলেন, তো ভদ্রলোকের বিয়ে হয়েছে আজকে 3-4 বছর হয়েছে বিয়ে। জি। বিয়ে হওয়ার পরে একটা বাচ্চাও আছে। এখন বাচ্চাটা ফেলে দিয়ে এখন বাচ্চার মা কিন্তু বাবার বাড়ি চলে গেছে, আজকে 6 মাস হচ্ছে, কিন্তু বাচ্চাটাও কাঁদছে আর স্বামীও অনেক খুব পস্তাইছে। তা বরং চিন্তা করছে যাতে করে বউটা ফিরে আসে, ফের সংসার করে ফের, কারণ আছে একটা বাচ্চা আছে তো, জি। সেই জন্য এখন নিজের স্ত্রীকে ফের আবার বাড়ির মধ্যে আনার জন্য কি করতে হবে? আচ্ছা, সেক্ষেত্রে মানুষ নিয়ে আসা, আপনি কি পেরেছিলেন? আমি কিছু করি নাই কাজ। আপনি আপনি পেট ছাত্র ছিলেন আমাদের?
না, পেট ছাড়তে ছিলাম না আমি। আগের ক্লাসে যে হরিদার কাছে ক্লাস করেছি। শুধু আপনি ফ্রিতে ছিলেন না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি একটা রুগীর কাজ করে দিতে পারেন। রুগীর ছবি নিতে পারেন, রুগীর ছবিতে 21টা সুই গাঁথে দিয়ে একটা ইট চাপা দিয়ে রাখতে পারেন। সেটা তো বলছিলেন হজরত যে আগের এই যে ক্লাসগুলো আছে সেই ক্লাসে কোনো কাজ করতে নিষেধ করছিলেন যে আমি এখন এটা কিছু করা বললাম হবে আপনি না এটা সেগুলো। করেন, এটা আমি বললাম এটা আপনি করেন, বেশ আমি ঠিক আছে। বললাম এটা করেন। জি, 21টা শুনে নেবো। জি, ওই রুগীর ছবি নেন, বেশ। যদি ওই রুগী যদি জি। ছবি না থাকে কাপড় নেন, অথবা নাম আচ্ছা। তথ্য নেন, নিয়ে সুই গাঁথে ইট চাপা দিয়ে রাখেন ইনশাল্লাহ। আর রুগী হাজিরা দেখবেন, যদি কোনো দিন যাতে সমস্যা থাকে সেক্ষেত্রে ওটা নষ্ট করে দিবেন, তারপরে কাজ করে দেবেন ইনশাল্লাহ। জি, জি। জি, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালেদ সাইফুল্লাহ, এমডি খালেদ সাইফুল্লাহ বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ভালো আছেন ওস্তাদ জি? জি, জি আছে আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আহ, আমার অনেকেই মানে প্রথমে সবাই মানে আদর করে, সবাই ভালোবাসে, দেখা যায় সব জায়গায় প্রথম প্রথম অনেক ভালো থাকে, পরে যখন আমার সাথে কয়েকদিন চলাফেরা করে এরপর মানুষ খেলে আমার থেকে দূরে সরে যায়, মানে অনীহা ভাব এসে পড়ে, মানে আমার থেকে আসতে চায় না, কথা বলতে চায় না, মানে এটার কারণ কি? দেখেন, মানুষ মানুষকে আকর্ষণ করে, মানুষকে আকর্ষণ করে নিজের কাছে নিয়ে আসে তার কিছু গুণাবলীতে। আমার কথা বুঝতে এইটাই। পারছেন? যে যদি কারো কারো আকর্ষণ করতে মনে লোহা, লোহা কাকে আকর্ষণ করে? লোহা কি লোহাকে আকর্ষণ করে? না, লোহাকে আকর্ষণ করে চুম্বক, চুম্বক লোহা হ্যাঁ, আকর্ষণ করে। তা চুম্বকের মতো হতে হবে, আপনার ভিতরে সেই আকর্ষণের শক্তিটা নিয়ে আসতে হবে, তাহলে আপনার কাছে মানে থাকবে ইনশাল্লাহ। আমি তো আমি তো আমি তো আগাগোড়া এক ধরনের আচরণ করি। এখন আপনার মানে আমি জানি না আপনার ব্যবহার কিরকম, আচার ব্যবহার কিরকম, আপনি কিরকম ভাবে চলাফেরা করেন আমি তো জানি না। আপনার এই চলাফেরা জি, স্টাইলটা পরিবর্তন করেন, সুন্নত তরিকায় পরিবর্তন করে সুন্নত তরিকা চলার চেষ্টা করেন। আর আপনার হাজিরা যদি নিজে হাজিরা নিজে না দেখে থাকেন, আপনার নিজের হাজিরা একটু দেখেন যে কোনো এখানে সমস্যা আছে কিনা, কোনো রকম ঝামেলা আছে কিনা। সেক্ষেত্রে আপনার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি কোনো পরিবর্তন করতে হবে, নষ্ট করতে হবে, কেটে দিতে হবে, তাহলে আপনার এরপরে ইনশাল্লাহ ঠিক হবে। হাজিরাটা তো হচ্ছে যে আজকে আমি প্রথম ও একেবারে আচ্ছা, জি, কিভাবে। দেখেন আমি দেখাতেছি আমাদের এটা হচ্ছে ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি। এই চ্যানেল আসবেন, জি, আমার ডিসক্রিপশনে জি, সব কিছু দেওয়া আছে, আপনি এখানে আসলে গুরু ভক্তি আমার শক্তি চ্যানেল আসলে দেখতে পাবেন। হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, এখানে আপনি জয়েন করবেন। এগুলোতে ক্লিক করে আপনি যদি টেলিগ্রাম থেকে আসে থাকেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপে জয়েন হবেন, আর হোয়াটসঅ্যাপ থেকে আসলে টেলিগ্রামে জয়েন হবেন। হ্যাঁ, এরপর আমাদের ভিডিও জি, ডিসক্রিপশন জি, সব কিছু তথ্য পেয়ে যাবেন। এখানে আসবেন, আসার পরে দেখবেন নিচের দিকে স্ক্রল করে আসবেন, দেখবেন এই যে 1 নাম্বার ক্লাস হাজিরা ক্লাস, এই ক্লাসটা আপনি দেখবেন। জি, এখানে আমাদের পদ্ধতি দেওয়া জি, আছে, কাছের রুগীর পদ্ধতি দেওয়া আছে, দূরের রুগীর কাছে পদ্ধতি দেওয়া আছে, কেমনে হাজিরা দেখবেন, দূরের রুগী কিভাবে দেখবেন, কাছের রুগী, এই পদ্ধতি দেওয়া আছে। আপনি দুই পদ্ধতি ব্যবহার করে আপনি হাজিরা দেখতে পারেন। এই পদ্ধতি দেখার পরে যদি আপনার দেখে মনে হয় যে আমার জিনের সমস্যা আমি পাইছি, তাহলে জিনের কাজ করবেন, এই যে 2 নাম্বার ক্লাস। যদি আপনার পান জাদুর সমস্যা, এই যে 3 নাম্বার ক্লাস জাদুর সমস্যা, আমাদের পরিপূর্ণ একটা ক্লাস দেওয়া আছে। এই ক্লাসগুলো জি, দেখে এই ক্লাস অনুযায়ী আপনার ট্রিটমেন্ট করবেন ইনশাআল্লাহ, আপনি ঠিক হয়ে যাবে। আপনার যে সমস্যা বলছেন এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, বুঝতে পারছেন? জি, জি। আরেকটা সমস্যা আছে ওস্তাদ জি, বলেন। সেটা হলো বেশিরভাগ সময় দেখা যায় আমার শরীর খারাপ থাকে, দেখা যায় মানে হঠাৎ করে দেখা যায় বেশিরভাগ সময় মাথা ঘোরায়, শরীর খারাপ থাকে, অসুস্থ থাকি। জি, এই জন্য বললাম আপনি হাজিরাটা দেখেন। জি, আমি বুঝতেছি যতদূর, আপনার হাজিরাটা দেখতে হবে। আপনি হাজিরাটা দেখেন, হাজিরা দেখেন, এরপরে কাজ করেন, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মাহমুদুল হাসান, এমডি মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ, আপনি যে এর আগে আমাদের এক সহপাঠী ভাইকে বললেন যে প্যারালাইসিসের যে ট্রিটমেন্ট,
ওটা তো। তো এখানে আমার আমার একজন নানা রয়েছেন, উনি স্ট্রোক করার পর আপনার শরীরের ডান পাশে প্যারালাইজ হয়ে গিয়েছে। জি সঙ্গে হচ্ছে ওনার মুখে যে কথা বলার যে শক্তিটা ছিল এটাও আপনার নাই হয়ে গিয়েছে। তো এর জন্য এনার এনার জন্য আমরা কোন তদবির বা কোন চিকিৎসা আমরা নিতে পারি? একটু কথা জোরে বলেন, আমি বুঝতে পারতেছি না আপনার কথা, একটু জোরে বলেন। যে ওস্তাদ হচ্ছে আমার নানা রয়েছেন, আমার নানা উনি স্ট্রোক ব্রেন স্ট্রোক করেছিলেন। জি ব্রেন স্ট্রোক করার পর উনি ওনার শরীরের ডান পাশটা এটা হচ্ছে পুরাটা প্যারালাইসিস হয়ে গিয়েছে। জি আর হলো সঙ্গে আপনার হচ্ছে মুখে যে কথা বলার যে শক্তি জি এটা এটা আর নাই, কথা জি বলতে পারেন না। জি জি কথা বলার চেষ্টা করে কিন্তু মুখে আওয়াজ আসে, মানে অন্যরকম বাচ্চাদের মতো আওয়াজ করতে পারে, জি কিন্তু উনি হচ্ছে কথা বলতে পারেন না। জি জি এনার চিকিৎসা জি। এই যে কথা বলতে পারে না, এর জন্য আমাদের ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে পোষা পাখি, যাদের বাসাতে পোষা পাখি আছে ওই পোষা পাখির খাওয়ানো পানি, ঝুটা পানি বলি, ওই ঝুটা পানিটা আপনার সংগ্রহ করবেন। ওই ঝুটা পানিটা 1 চামচ বা 2 চামচ নেবেন, 1 লিটার পানিতে ওই ঝুটা পানিটা মিক্স করবেন, করে ওই পানিটা ওই রুগীকে খাওয়াবেন, গোসল দেওয়াবেন, ব্যবহার করবেন, উজু করাবেন, হাত চোখ মুখ ধুয়ে দিবেন, হাত পা ধুয়ে দিবেন, সমস্যা যে জায়গাতে আছে ওই জায়গাতে সুন্দর করে মালিশ করে দিবেন। এরপর আর একটা পদ্ধতি আছে, সেটা আমি বললাম যে সূরা দোহা, এই সূরা দোহা পরে গলাতে ফু দিবেন, অথবা না ফু দিতে পারলে বসে থেকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, বেশি বেশি করে পড়তে হবে, সূরা দোহাটা পড়তে হবে বেশি বেশি। গলার যত সমস্যা আছে, আমি এটা পরীক্ষা করছি আমার নিজের জন্যই, ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা দোহা বেশি বেশি পড়তে হবে। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, আপনারা জানেন, অনেকে জানেন এই সূরাটা, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই পর্যন্ত কাগজে লিখে পানির বোতলে বা পানির জারে চুবাই রাখবেন, ভিজাই রাখবেন, ওখান থেকে ওষুধের মতো করে খাওয়াবেন, ইনশাআল্লাহ কথা বলবে। আর এটা আপনি কাগজে লিখে মিষ্টি জাতীয় দ্রব্য, গুড় বা মিষ্টি জাতীয় চিনি, সব ভালো হয়, গুড় দিয়ে ভালো হয়, এই কাগজে লিখে এই লামিয়ানি দলামিলাত পর্যন্ত লিখে রুগীকে দিবেন, রুগী চাবাই চাবাই খাবে। রুগীটার এই কাগজে লিখে গুড় দিয়ে রুগীকে দিবেন, সে চাবাই চাবাই খাবে, এরকম করে লিখে দিবেন, চাবাই চাবাই খাবে, ইনশাল্লাহ আল্লাহ রহমতে কথা বলতে পারবে, গলার সমস্যা দূর হবে ইনশাল্লাহ। ধন্যবাদ ওস্তাদ। তবে আমার এই রোগীটার ওস্তাদ যেহেতু ডায়াবেটিসও আছে, আচ্ছা, ডায়াবেটিস থাকলে তো সেক্ষেত্রে রিক্সে হয়ে যায়। আমরা এই মিষ্টি দ্রব্যটা বাদ দিয়ে আপনার হচ্ছে পানি পড়া আর হচ্ছে সূরা দোহা আর ইখলাস, এটা এটা আমরা ইয়ে এটা কতদিন করতে পারি। কতদিন হয়েছে এই সমস্যাটা? ওস্তাদ এই সমস্যাটা প্রায় 2 বছর। 2 বছর না? আচ্ছা, এটাকে আপনি হাজিরা দেখছেন রুগীটার? না ওস্তাদ, হাজিরাটা দেখা হয়নি, কারণ এটা আমরা সরাসরি আমরা দেখতে পেয়েছি তো ব্রেন ও স্ট্রোক জি, করেছিলেন। একটু কষ্ট তবে করে হাজিরাটা দেখবেন, হাজিরাটা একটু হাজিরাটা দেখে যে কোনো রকম ইয়ে হয় সেটা আমরা পরবর্তীতে জি। আপডেট জানাবো। আপনি কি আসসালামু আলাইকুম। জি, আপনি কি আমাদের হাজিরা ক্লাসটা পেয়েছেন? জি ওস্তাদ, আমি হচ্ছে এর আগে হচ্ছে আব্দুল্লাহ হুজুরের ওই ক্লাসগুলো আমি আমি দেখতাম ইউটিউবে, আমি দেখতাম জি ইউটিউব থেকে দেখে দেখে আমার কয়েকটা হাজিরা প্রায় 4টার মতো করা ছিল, জি জি ওটা আমি নোট করে রাখি। জি ও ওখান থেকে জি, আমি ঠিক আছে, বুঝতে পারছি। জি ঠিক আছে, আপনি ওগুলো দিয়ে দেখেন, অথবা আমি যে হাজিরা দিয়েছি আপনাদের যে ইউটিউব চ্যানেল, এখানে আসবেন, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ, না হলে সাবস্ক্রাইব করবেন। আমি বলি না সাবস্ক্রাইব করতে হবে, আপনাদের ইচ্ছা, আপনি করতে পারেন নাও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, আপনারা শেয়ার করতে পারেন না করতে পারেন, আপনাদের ব্যাপার। আপনি আসবেন, দেখবেন 1 নম্বর ক্লাস, এই 1 নম্বর ক্লাসটা হাজিরা আমাদের আছে, এই পদ্ধতিতে আপনি হাজিরাটা দেখবেন, হ্যাঁ। এরপরে যা সমস্যা পান ওই অনুযায়ী আমাদের ক্লাস দেওয়া আছে, ওই অনুযায়ী আপনি ক্লাসটা দেখে কাজ করে দিবেন। জাহিদুল ইসলাম, আপনি মাইক চালু করে রাখছেন, কি ব্যাপার? জি উস্তাদ জি। আমি কথা বলতেছি, আপনি মাইক চালু করে রাখছেন, এটা তো খারাপ। কথা বললে হাত উঠান, আপনি দেখেন আমি বলছি ক্লাসের শুরুতে হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করেন, আমি নাম ধরে ডাকবো, কথা বলবেন। জি জোবাইর, এমডি জোবাইর বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে অটো চালানের বিষয়ে, মানে জাদু একটা কাটার পরে অটোমেটিক চালানো ইচ্ছা করে, এটার একটা পদ্ধতি, মানে এটার জন্য কি করা যায়? মানে এটা খুব বিরক্তকর একটা, যে অটো চালান একটা কাটার পর সাথে সাথে আবার আরেকটা এসে করতেছে জাদু, একদিন কাটার পরে পুনরায় আবার অটোমেটিক জাদু আসছে।
জি, এর জন্য পদ্ধতি বলে দিয়েছিলাম গত ক্লাসে। আমি বলি আবারও শোনেন। যদি কোনো রুগীর উপরে চালান আসে, আপনারা হাজিরা দেখতেছেন রুগীর উপর চালান হয়েছে, চালানের দ্বারা ক্ষতিগ্রস্ত, জাদু করছে, চালান করে জাদু করছে, অথবা চালান আছে রুগীর উপর হাজিরা দিয়ে পাইছেন আপনারা, সেই রুগীর ক্ষেত্রে কি করবেন? রুগীকে আপনারা বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 24 ঘন্টায় ওযুর সাথে থাকতে হবে, ওযুর সহিত থাকতে হবে, 24 ঘন্টা ওযুর সহিত থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওই রুগীকে বলবেন প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, মাসনুন দোয়া, ওয়াশরুমে প্রবেশ করার সময় যে দোয়া পড়তে হবে, বের হওয়ার সময় দোয়া পড়তে হবে, খানা শুরু করার সময় দোয়া পড়তে হবে। এক কথায় মাসনুন যে সমস্ত দোয়া হাদিসে বলা হয়েছে, সকাল সন্ধ্যা দোয়া আছে, ওই সমস্ত দোয়া পড়তে হবে, ওযুর সাথে থাকতে হবে, ইনশাল্লাহ পারবে না, ওই রুগীকে চালানে কোনো ক্ষতি করতে পারবে না। কি জন্য পারবে না? এটা আমাদের পরীক্ষিত। আপনার ক্লাসে বলা হয়েছিল, একটা ঘটনা বলা হয়েছিল যে একটা মহিলা, ইন্দোনেশিয়া একটা মহিলা একটা রুগীর উপর চালান করতেছিল, জিন্দার চালান করতেছিল। সেই চালানটা করছে, কিন্তু তার কাছেই সে ছিল, যার উপর চালানটা করবে তার কাছে ছিল। সে সমস্ত জায়গায় খুঁজতেছে, ওকে দেখতে পাইতেছে না, ওকে পাইতেছে না, অথচ কিছু দূরেই সে বসেছিল তার কাছে। সে সব জায়গা খুঁজতেছে, ওই লোক নাই, গেছে কোথায়, সে খুঁজে কোথাও পায় না। পরে তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার এরকম অবস্থা কি কারণ হয়েছে? বলে আমি সব ওযুর মধ্যে ছিলাম, ওযুর ভিতরে ছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে, আয়াতুল কুরসি নামাজের পরে পরে, এবং 24 ঘন্টা ওযুর সাথে থাকে। বিশেষ করে যে সমস্ত জায়গাতে মাসনুম দোয়া আছে, সেই সব মাসনুম দোয়াগুলা পড়ে আমল করে, সকাল সন্ধ্যা আমল করে, ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করবে, ইনশাল্লাহ চালান বন্ধ হয়ে যাবে। জি, আমার আরেকটা প্রশ্ন, দিয়া যদি নিয়েন না। জি, প্রশ্নটা বলেন, হচ্ছে সমস্যা নেই। আইকেল কুর্সি দ্বারা হিটার করার পরেও অনেক সময় অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে হিটারটা থাকতেছে না, সমস্যা করতেছে। যেমন আমার ক্ষেত্রে আমি যতদিন আইকেল কুর্সি দিয়ে হিটার করি, বেশিরভাগই দেখি যে অটোমেটিক আবার খাওয়ানো শুরু করছে। আমি আইকেল কুর্সির হিটারটা কি কাইটা ফেলার কোনো সম্ভাবনা আছে, বা এরকম কি হয় এই হিটার কেটে ফেলা যায়? বিষয়টা হচ্ছে, দেখেন, আপনার ভিতরে ইমানের দুর্বলতা আছে। ইমানের দুর্বলতা না, থাকলে ওটা তো- এখানে আপনি গোটা ওটা- কোরআন শরীফ যদি তাবিজ করে পানি ধুয়ে খান, তারপরেও তো আপনার এটা সমাধান হবে না। ইমানের দুর্বলতা থাকলে কাজ করবে না। এটা আমার ক্ষেত্রে না, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিবি। এটা আমার ক্ষেত্রে না। অনেক পেশেন্টের ক্ষেত্রে যখন পাইছি আইকেল কুর্সিটা হিটার করার পরেও তাদের ক্ষেত্রে আসলে সমস্যা হয়ে গেছে। তো আমার নিজের কৌতূহল বশত জানা, এই হিটারটা কি কেটে ফেলা যায় কিনা। আপনি যদি সমস্যা মনে করেন যে আয়াতুল কুরসি তার শক্তি পাওয়ার নাই, তাহলে আপনি ইমান থাকবে? মুসলমানের যদি একটা হরফ, একটা অবশ্যই জি, অবশ্যই আমি আইকেল বলি, কুর্সির পাওয়ার আছে। যে এই যে আপনি বলতেছেন আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি এমন একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে নাযিল করছে, এই আয়াতুল কুরসি দিয়ে মনে করেন কি বলবো বলেন, আপনার এখানে অনেক ছাত্র ভাই আছে, তাদেরকে যদি বলি অনেক আয়াতুল কুরসি দিয়ে বিশ্ব জয় করছে, এরকম আছে। তা আপনি, ওটা যে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আইকেল কুর্সির মহত্তম হচ্ছে আমার আছে। জি, কিন্তু আমি তারপরও আসলে আমি কিছুটা যে দেখলাম যে অনেকের ক্ষেত্রে আইকেল কুর্সির পরও আক্রমণের শিকার হচ্ছে। আসলে এই বিষয়টা কেন হচ্ছে, এই বিষয়টা জানার জন্য আসলে। জি, মনে করেন একটা কূপের ভিতরে একটা মরা ইঁদুর পড়ছে, ওখান থেকে আপনি পানি উঠায় ফেলে দিতেছেন। আচ্ছা আমাকে বলেন, ওই যে কূপের থেকে পানি উঠায় ফেলে দিতেছেন, ওখানে কি আপনি যত পানি উঠাবেন ওটা কি পরিষ্কার হবে? কখনোই না। তাহলে কি করতে হবে? যেই সমস্যা, ওই সমস্যার সমাধান করতে হবে। তা কি আমার ওখানে ইঁদুর পড়ছে, একটা মরা ইঁদুর পড়ছে, ওই ইঁদুর থেকে গন্ধ আসতেছে, তা ওই ফেলে দিতে হবে ইঁদুরটাকে। এরকম আপনাকে যে কবিরাজ বা যে তান্ত্রিক যে জাদু করতেছে, চালান করতেছে, তাকে ধরেন না কেন? তাকে আপনি নষ্ট করেন না কেন? তার কবিরাজ তাকে নষ্ট করে দেন। তার জন্য আমাদের বলে দিয়েছি ছাগলকে পাতা খান, যে রুগী সে রুগীর নাম লিখে ছাগলকে পাতা খান 7 দিনে 7টা, তাহলে তো হয়ে যাচ্ছে, এখানে তো আর কোনো সমস্যা হতেছে না। এরপরে এই কাজটা করে দেন, সে নিরাপদ থাকতেছে। বুঝতেছেন না কেন আপনারা? আর ওটা দিয়ে আরেকটা প্রশ্ন হচ্ছে, মানে এক ব্যক্তি আছে, সে যার দিকে যারই নজর দেয়, বদনজর, ওর থেকে বদনজর খুব দ্রুত লাগিয়ে যায়। জি, মানে ও যদি কোনো ফলের দিকে নজর দেয়, ওর থেকে বদনজর খুব বেশি লাগে। জি, তো ওর জন্য কি করা যায়? বদনজরের জন্য হাদিস আছে একটা, যদি কারো শরীরে বদনজর লাগে বা কারো বদনজর কারো উপরে লাগে, সে বদনজর লাগলে তার জন্য হাদিস আছে যে যদি তাকে পাওয়া সম্ভব হয়, যে ব্যক্তি আমরা জানতেছি যে এই ব্যক্তির কারণে আমাকে বদনজর লেগেছে, আমার উপরে বদনজর হয়েছে এই ব্যক্তির কারণে, ওই ব্যক্তি তাহলে আপনারা নিয়ে আসবেন, বলবেন আপনি উজু করেন, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে উজু করেন, যেভাবে উজু করতে হয় নামাজের জন্য ওইভাবে উজু করবে, আর সমস্ত উজু করে
হ্যাঁ, একটা গাবলাতে নেবে, একটা পাত্রে নেবে। আর অজু করার সময় সমস্ত পানিগুলো একত্রিত জমা করবে, এবং হাত যখন ধুবে, হাত ধোয়ার সময় দুই দিকে যে বগল আছে, আমরা বগল বলি, আপনাদের ভাষাতে কি বলেন, সহজ করে বলতেছে আর কি, ওইগুলা ধুবেন, পানি দিয়ে ধুবেন। ধোয়ার পরে ওই পানিগুলা নেবেন এবং লজ্জাস্থান ভালো করে ধুবে। ধুয়ে এই পানিগুলো একত্রিত করে জমা করে ওই রুগী যে যার উপরে বদনজর লাগছে তাকে দাঁড় করাবেন। দাঁড় করে পিছন দিক থেকে ওই পানি দিয়ে জোরে মারবেন, ওই পিছন দিক থেকে তার উপরে শরীরের উপরে পানি জোরে মারবেন, তার বদনজর কেটে যাবে ইনশাল্লাহ। আরেকটা আছে, পদ্ধতি আছে আমাদের, সূরা হুমাজা। সূরা হুমাজা বেশি বেশি পড়লে তার বদনজর কেটে যাবে। সূরা হুমাজা সে তেলাওয়াত করতে থাকবে, 5 ওয়াক্ত নামাজের পর পড়তে থাকবে, তার বদনজর কেটে যাবে ইনশাল্লাহ। বদনজর সূরা হুমাজা। আর অথবা আরেকটা বিষয় হচ্ছে অথবা সূরা হুমাজা কাঁচে প্লেটে লিখে খাওয়াতে পারেন, অথবা কাগজে লিখে খাওয়াতে পারেন, পানিতে চুবায়, পদ্ধতি করলে হলো ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, যদি মেহেরবানি করে আপনার পছন্দ মতো আমাদেরকে একটা টিচার শিখাই দিতেন নিজেদের জন্য, মানে আমরা অনেক উপকৃত হইতাম। এটা হয়তো আমার তরফে সবার জন্য একই প্রশ্ন, টিচারের প্রশ্নটা সবার জন্যই থাকে আর কি। আমার পছন্দ মতো, মানে পছন্দ মতো বলতে যেটা আপনার কাছে খুব ভালো পরিচিত মনে হয় এরকম একটা। জি, আমাদের মুদাব্বিরদের নিরাপত্তার জন্য একটা আমরা বলে দিয়েছি ক্লাসে, আপনি হয়তো ক্লাসটা দেখেন নাই মনে হয় ভালোভাবে, এই জন্য সমস্যা। দেখেন, কিন্তু আমি এই ক্লাসগুলোতে নতুন, আমি আগের ক্লাসগুলো করতাম, তো এই ক্লাসে আজকে 2-3 দিন যাবত আসছি। জি, আমি ওই আব্দুল হুজুরের ক্লাসগুলো দেখতাম, তারপরে এটার লিঙ্কটা পাইছি আজকে 2 দিন, এই জন্য আর কি। ও, এই যে আমরা যে ক্লাসটা দিয়েছি আপনি ক্লাসগুলো দেখেন নাই না, আমরা ভিডিও আমরা জি না আপলোড, ওস্তাদ, আমি এই 2 যে, দিন আসছি মাত্র, জি বুঝতে পারছি, পাইছি লিঙ্কটা 2 দিন। জি বুঝতে পারছি। আপনি কি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখছেন, গ্রুপ হইতে আমার শক্তি চ্যানেলটা দেখছেন, পাইছেন? জি জি জি, কালকে গতকালকে পাইছি। জি, ওইখানে দেখেন হাজিরা আছে, জিনের পরিপূর্ণ চিকিৎসা আছে, জাদু পরিপূর্ণ চিকিৎসা আছে, বাইরে বন্ধ করার নিয়ম আছে, এখানে আপনি পেয়ে যাবেন। মুদাব্বিরের নিরাপত্তা বিষয় এখানে পেয়ে যাবেন, বাইরে বন্ধ করার নিয়ম পেয়ে যাবেন, জাদু ক্লাসে পেয়ে যাবেন। এখানে ক্লাসগুলো সাজানো আছে আপনাদের সুবিধার জন্য, এখানে পেয়ে যাবেন। এরপরে আমরা বলছি হাডির কাজ শ্রেষ্ঠ বলেছি আমরা, হাডির কাজটা করবেন নিজের নিরাপত্তার জন্য, মুদাব্বিরের নিরাপত্তা, বাড়ির নিরাপত্তা, পরিবারের নিরাপত্তার জন্য, মুদাব্বিরের জন্য শ্রেষ্ঠ। আপনি কাজটা করেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। জি, এরপরে দেখতেছি জাহিদুল, বলেন। জি উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। জি, অনেক মানে ইসলামিক রুকিয়া করে ওনারা, ওনাদের দেখলাম আর কি, যে ওনারা নাম দিয়ে হাজিরাটা দেখে। জি, এটা কিভাবে নাম দিয়ে দেখা যায়, এটা বলা আচ্ছা, যাবে? বলা যাবে না, এটা একটা ব্যাপার। মনে করেন আপনার নাম কি জাহিদুল ইসলাম, ঠিক না? আপনি একটা কাগজে লিখবেন, আপনার পুরা নাম লিখবেন জাহিদুল ইসলাম, পুরা লিখছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, অথবা শুধু জাহিদুল ইসলাম পুরাটা লিখবেন। এরপরে আবার একটা কাগজে, 3টা কাগজে, মোট 3টা কাগজ নেবেন। একটা কাগজ বড়, শুধু লিখবেন আপনার পুরা নাম লিখবেন জাহিদুল ইসলাম, আরেকটা কাগজে লিখবেন জাহিদুল, আরেকটা কাগজ ওই আরেকটা কাগজ লিখবেন ইসলাম, আরেকটা কাগজ নেবেন, ওই কাগজে লিখবেন শুধু জাহিদ, শুধু লিখবেন জাহিদ। একটা কাগজে লিখবেন জাহিদুল ইসলাম, আর একটা কাগজে লিখবেন জাহিদুল, একটা কাগজে লিখবেন ইসলাম, আর একটা কাগজ। তাহলে মানে আপনি মোট 4টা কাগজ হতেছে। একটা পুরা কাগজের নাম লিখবেন জাহিদুল ইসলাম, দ্বিতীয় কাগজে লিখবেন জাহিদুল, তৃতীয় কাগজে লিখবেন ইসলাম, চতুর্থ কাগজে লিখবেন শুধু জাহিদ। এতটুকু লিখবেন, লিখে 4টা কাগজ আপনি মোড়াবেন, ভাঁজ করবেন। ভাঁজ করার পরে, মোড়ানোর পরে আল্লাহর কাছে নিয়ত করবেন, আল্লাহ আমার কি সমস্যা আছে, আমার জাদু জিন যে কোনো সমস্যায় থাক, আমি এই সমস্যাটা জানতে চাই, আল্লাহ আমাকে এই ব্যবস্থা করে দেন। নিয়ত করে আল্লাহর কাছে নিয়ত করবেন। এর আগে ভালো হয় উজু করে 2 রাকাত নামাজ পড়ে এই কাজটা করলে ভালো হয়, যদি সম্ভব হয়। না হলে কোনো সমস্যা নেই, করতে পারেন। করে আপনি দেখবেন এই 4টা কাগজের ভিতরে একটা কাগজ উঠাবেন, একটা কাগজ উঠায় দেখবেন যদি আপনার শুধু জাহিদুল ইসলাম নাম আসে, পুরা নাম আপনার জাহিদুল ইসলাম, এই পুরা নামটা আসে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই, আপনার কোনো সমস্যা নাই। যদি জাহিদুল আসে তাহলে অর্ধেক সমস্যা আছে, ইসলাম যদি আসে অর্ধেক সমস্যা আছে। আপনি কাজ করাইছেন, কাজটা পুরোপুরি হয় নাই, শুধু আসে জাহিদ,
আপনার শুধু নাম শুধু আসছে জাহিদ, 4টার ভিতরে একটা আসছে জাহিদ, তাহলে আপনার কাজটা অর্ধেকের বেশি হয় নাই, আপনার কাজ হয় নাই। শুধু জাহিদ আসছে, তাহলে আপনার কাজ হয় নাই, আপনার জিন জাদুর সমস্যা আছে, তাহলে আপনাকে জিন জাদুর সমস্যা থাকার কারণে আপনাকে ওটা করতে হবে, জিন জাদু করতে হবে আপনার। এটা একটা হাজিরা, কিন্তু আমি বললাম এটা একটা আপনার জন্য হাজিরা, যেহেতু একটা ক্লাস এসে গেছে হাজিরা আপনারা সবাই নোট করে নেন। এই যেটা পদ্ধতি বললাম আপনাদের জন্য ওটা একটা হাজিরা পদ্ধতি হয়ে গেছে, এটাতে আপনার হাজিরা দেখবেন। শুধু জাহিদ আসে, সহজ করে বলি শোনেন, মাথা ঠান্ডা করেন, সহজ করে সবাই ভালো করে বোঝেন। আপনাদের খাতা কলম থাকলে নোট করে নেন, অথবা ভিডিও আপনার যখন দেবো আমি চ্যানেলে দিয়ে দেবো, ওখান থেকে সুন্দর করে দেখে নোট করবেন, মাথা ঠান্ডা করেন। নাম দিয়ে রুগী কিভাবে হাজিরা দেখবেন, অথবা আপনার হাজিরা কিভাবে দেখবেন। যে রুগীর নাম, সে রুগীর নাম লিখবেন জাহিদুল ইসলাম, ওনার নাম হচ্ছে জাহিদুল ইসলাম, পুরাটা লিখলেন। আর একটা কাগজ নেবেন, লিখবেন জাহিদুল। আর একটা কাগজ নেবেন, শুধু লিখবেন জাহিদ, অন্য কিছু দরকার নাই। এই 3টা আপনি নেবেন, সহজ। যদি আপনার জাহিদুল ইসলাম পুরাটা আসে, ওই রুগীর কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, শারীরিক সমস্যা আছে, ডাক্তার কাছে পাঠাবেন। যদি জাহিদুল আসে, তো সেক্ষেত্রে রুগীর সমস্যা কি সমস্যা, জিনের সমস্যা। ইসলামটাও লিখতে পারেন, তাহলে ইসলাম যদি আসে তা বুঝবেন রুগীটার সমস্যা জাদুর সমস্যা। জাহিদ যদি হয় তা সেক্ষেত্রে জিনের সমস্যা, ইসলাম যদি আসে সেক্ষেত্রে জাদুর সমস্যা। যদি শুধু জাহিদ আসে, তাহলে রুগীর যে কাজ করা হয়েছে এর আগে বিগত দিনে, ওই কাজটা পুরোপুরি হয়নি, অর্ধেক কাজ হয়েছে। অর্ধেক কাজটা হওয়ার কারণে এই রুগীটার এই জাহিদ আসছে নামটা। তার মানে আপনাকে পরিপূর্ণ করার জন্য পরিপূর্ণভাবে ট্রিটমেন্ট শিখে কাজটা করতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছেন আপনার আমার কথা? জি জি। জি, এটা হচ্ছে পদ্ধতি। এটা আপনাদের কাছে ব্যবসা করতেছে না? জি বলেন, আর কিছু প্রশ্ন আছে আপনার? জি না। জি ঠিক আছে। রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর জাহিদ সাহেব, আপনি আপনার মাইকটা বন্ধ করেন না কেন? জি বলেন। উস্তাদজি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। উস্তাদজি, অনেক সময় মানুষের খানা খাবার গেলে গলার মধ্যে কাঁটা বিঁধে যায়, কাঁটা জি ঢুকে থেকে আটকে থাকে। জি এই কাঁটা বাই করার আমল কি আছে? জি কাটা বার করার জন্য একটা দোয়া আছে, ফালাউলা ইযা বালাগাতুল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। এই আয়াত আছে, এটা পড়তে পারেন। পরে গলাতে হাত দিয়ে আস্তে করে হাত দিবেন, ফু দিতে পারেন, ইনশাল্লাহ সরে যাবে। উস্তাদজি, অনেক সময় দূরের থেকে রুগীতে ফোন দেয় যে গলায় কাঁটা ঢুকছে, এই ক্ষেত্রে কি করতে পারি? সমস্যা কি, আপনি ভিডিও কল আসবেন, বলবেন আপনি ভিডিও ফোন দেন, ভিডিও কল দেন। ভিডিও কলে আপনি রুগীকে বলবেন, অথবা রুগী গার্জেনকে বলবেন, গলাতে আস্তে করে, গলা উপর থেকে হাতটা নিচে দিকে নিয়ে আসেন, গলাটা লাইরে দেন, স্পর্শ করে আস্তে 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 স্পর্শ করে দেন, বলে আপনি এখানে তো পড়বেন ফালাউল জাবালাগাত হুকুম হিনা তানজুরুন, ফালাউল জাবালাগাত হুকুম হিনা তানজুরুন, পড়তে থাকবেন। সমস্যা কোথায় আপনার? আপনি ভিডিও করে আসবেন। জি, আপনার কোনো প্রশ্ন আছে? জি না উস্তাদজি। জি ঠিক আছে। মুফতি মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হযরত। জি, কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আমাদের ক্লাসের সময় শেষ। আজকে আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন। আমি সময় দিতে পারতেছি, আমার একটা ক্লাস আছে। হ্যাঁ, আপনারা চাইলে ফজর নামাজের পর 1 ঘন্টা ক্লাস করতে পারি আমরা। আপনারা কি ক্লাস করবেন ফজর নামাজের পর?